মুসলমান বেরাদার, আমার দয়ার নবী মায়ার নবী, আমার তো জাগানের নবী, ওই সাহাবে রাসূলদেরকে বেরাদার ইসলাম বলতে আরম্ভ করে দিল। আমার মুস্তাফা বলে যাও 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 যাও, চলে যাও চলে যাও, ওই গ্রামে তোমরা পৌঁছে যাও রে, পৌঁছে যাও, গিয়ে তার আম্মাকে খবর দিয়ে দাও, তার আম্মাকে তোমরা গিয়ে সঙ্গে করে নিয়ে আসো। ও মুসলমান, ও আমার মা বোনেরা গো, ও আমার বাবু সে ভাইয়েরা, এবারে কি হলো দেখে নেন মুসলমান। আমার দয়ার নবী, আমার মায়ার নবী দরবার থেকে মুসলমান কয়েকটা সাহাবে রাসূল জানো বাবা চলতে আরম্ভ করে দিল। এবারে টুক 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 করে চলে যায়। ও মুসলমান, ওই গ্রামের দিকে রওনা হয়ে গেল, ওই গ্রামের দিকে পৌঁছে গেল, গিয়ে বেরাদার বলতে আরম্ভ করে দিল, কে কোথায় আছো গো? ও গ্রামবাসীরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও, তোমরা কে কোথায় আছো? অমুকের আম্মা জানের বাড়িটা কোন দিকে একটু বলে দাও, বলে দাও। ও আমার মা বোনেরা, এই জন্য বলেছে রে মা, ভুলো সন্তানদেরকে বদদোয়া দিও না রে মা। ও আমার বাবু সে ভাইরা, সাহাবে রাসূল মুসলমান চলতে আরম্ভ করে দিল, দিয়ে এলান করে বলে বলো বলো, কে কোথায় তোমরা আছো বলো বলো। ও মুসলমান, এবার বেরাদার এক এক করে সবাই বলতে আরম্ভ করে দিল। সবাই যেন বলে ওই যে লোকটার বাড়ি ওটা হলো তার মা, বৃদ্ধ মা শুয়ে আছে। ও মা বোনেরা, ও আমার বাবা সে ভাইয়েরা গো, এবার সাহাবে রাসূলরা জানো বাবা পৌঁছে গেল, গিয়ে দেখে বৃদ্ধ বুড়ি মাটা জানো বাবা শুয়ে আছে ঘরের মাঝে। ওই বেরাদার সাহাবে রাসূল গিয়ে বেরাদার সালাম দিয়ে দিল, সালাম হয়ে গেল। এবার বৃদ্ধ মা বেরাদার বলে, বাবা কে কোথা থেকে এসেছো বলো বলো। ও মুসলমান, ও আমার মা বোনেরা গো, ও আমার যুবক ভাইয়েরা গো, এবার কি করলো শুনে রাখুন। ও মুসলমান, ও আমার বাবুজি ভাইয়েরা শুনে রাখুন। ওই সাহাবে রাসূল বলে বলে আম্মা জান গো, আপনার সঙ্গে যেতে হবে গো আম্মা আমাদের সাথে। বলে কোথায় যেতে হবে? বলে তোমাকে একটু আমাদের সঙ্গে যেতে হবে। বলে কোথায় যাব বলো বলো। বলে আম্মা জান গো, বলো বলো দুনিয়ার জমিনে তোমার কি ছেলে ছিল? বলে হ্যাঁ ছিল। বলে তোমার ছেলে কি মারা গিয়েছে? বলে হ্যাঁ হ্যাঁ মারা গিয়েছে। বলে কেন কেন কি হয়েছে বলো বলো। বলে আম্মা জান গো, ওই কবরস্থানের পাশে আমার মুস্তাফা দাঁড়িয়ে আছে, আপনাকে একটু যেতে হবে। আমার মুস্তাফা আপনার সঙ্গে যেন কথা বলবে। বুড়ি মা চলতে পারে না, ফিরতে পারে না, বেরাদার উঠতে পারে না। বুড়ি মা আস্তে আস্তে করে না বেজের দরবারে পৌঁছে গেল, গিয়ে দেখে আমার মুস্তাফা যেন বাবা দাঁড়িয়ে গেছে। ও মুসলমান, ও নবীর পাগলেরা রে, আমার মুস্তাফাকে দেখার পরে পরে বলে বলে আব্বা বলো বলো, কেন আপনি আমাকে ডেকেছেন বলুন। হুজুর আপনি কেন আমাকে আজকে বুলান দিয়েছেন? আমার দয়ার নবী বলে আম্মা জান শুনে নাও, শুনে নাও গো আম্মা জান, এই কবরটাকে আপনার ছেলের বলে। বলে হুজুর গো, কি বলবো মনের বেদনা, কি বলবো মনের যন্ত্রণা। আমার একটা লাল আল্লাহ তাআলা দিয়েছিল, সেটাকে আমার আল্লাহ যেন উঠিয়ে নিয়ে নিয়েছে। ও আমার মা বোনেরা, ও আমার বাবুজি ভাইয়েরা, যাদের সন্তান নাই রে, তারা না বুঝতে পারে কত কষ্ট। চোখের সামনে যেই ছেলেরা দুনিয়া
দুনিয়া থেকে বিদায় নিয়েছে, যাদের মেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এদেরকে গিয়ে প্রশ্ন করবেন, ওই মা বলতে পারবে মনের জ্বালা কত, ওই মা বলতে পারবে মনের বেদনা কত। যেন বাবা গাও মাও করে কান্না শুরু করে দিল, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো মায়ার নবী গো, ও গো দয়ার নবী, আমার ছেলেটা দুনিয়া থেকে তো বিদায় নিয়েছে। আমার মুস্তাফা বলে, বুড়ি মা, আপনার ছেলের কবরে দাও দাও করে আগুন জ্বলতেছে, আপনার ছেলেকে আপনি যদি মাপ না দিয়ে দেন, আপনার ছেলেকে যদি আপনি ক্ষমা না করে দেন, আল্লাহ তাবারক তাআলা আপনার ছেলেকে জান্নাতে বানাবে না। আপনার ছেলেকে আপনি দয়া করে ক্ষমা করে দেন। ও মুসলমানেরা, ও আমার মা বোনেরা গো, ও আমার বাবু সে ভাইয়েরা গো, ওই বুড়ি মা অজর নয়নে কান্না শুরু করে দিল। এত জোরে কান্না করে, এত জোরে কান্না করে, কান্না করতে করতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো মায়ার নবী গো, এই কথা আপনি ভুলেও বলবেন না গো নবী। কারণ হলো আমি দরদিন মাতাকে কোনদিন ক্ষমা করব না, আমি কোনদিন তাকে মাফ দেব না। এ মুসলমান, ও আমার মা বোনেরা, ও আমার বাবুজি ভাইয়েরা, দয়ার নবী মুস্তাফা পর্যন্ত কান্না করেছিল। বলে, বুড়ি মা আপনি কেন ক্ষমা করবেন না, বলো বলো, আপনি কেন মাফ দিবেন না, বলুন না কেন। বলে, হুজুর গো, আমি মা কত কষ্ট করে গর্ভে রেখেছিলাম। বাবা, একটা গর্ভবতী মা যখন সন্তান গর্ভে থাকে কত না কষ্ট হয়, সেই দিন সন্তান ভূমিষ্ঠ হয়, ওই মায়ের কত না রক্ত ঝরে, কত না কষ্ট হয়। ওই তোর দিনে মা, ওই সমাজে পাশে যারা থাকে তারা তাদেরকে বলে, কে কোথায় আছো, আমাকে একটা দাও দিয়ে দাও, সোরা দিয়ে দাও, আমার নিজের গলাটা আমি যেন নিজে কেটে দিব। কিন্তু দুনিয়ার জমিনে যখন বাচ্চা চলে আসে, বাচ্চা আসার পরে যখন বাচ্চা মা মা বলে ডাকে, তোর দিনই মা, সেই দিনের কষ্ট বেদনা সেকেন্ড বরাবর ভুলে চলে যায়। বলুন সুবহানাল্লাহ। আম্মা জান, আপনার লালটাকে ক্ষমা করেন, নচেত আল্লাহ তাবারক তাআলা ক্ষমা করবে না, আপনার সন্তান জান্নাতি হবে না। বলে, হুজুর আমার সন্তানটাকে আমি মাফ করব না, হুজুর আমার সন্তানটাকে আমি ক্ষমা করব না। কারণ হলো হুজুর, আমি যখন দুনিয়ার জমিনে ছিলাম, আমার সন্তানটা আমাকে একটা গালে থাপ্পড় মেরেছিল। বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান বেরাদার, বলে যাই আপনাদেরকে, মুসলমান ভুলো কোনোদিন এই ভুল করবেন না। কারণ আমার আল্লাহ তাবারক তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে বলে দিয়েছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যে তোমরা তোমাদের বাবা মায়ের সঙ্গে সৎ ব্যবহার করো। ও মুসলমানের বাচ্চারা, ও বাপজি ভাইয়েরা, বেরাদার, আর একটা ভাইয়ের কাছে বাবা শুধু মায়ের মহব্বত দেখার জন্য